ফিরলাম বিরতির পর। এবার দেখবো শহর জুড়ে আবহাওয়া কেমন থাকবে। আজকাল পরশু গরম চরমে, তাপপ্রবাহের সতর্কবার্তা। পশ্চিমের জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। রবিবারের তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গ জুড়ে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় 6 জেলাতেই তাপপ্রবাহ চলবে। স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বা তার বেশি থাকবে এই 4 জেলার তাপমান। আর কী রকমভাবে আপডেট দেওয়া হয়েছে এবং কী জানানো হয়েছে আলিপুর তরফ থেকে, কী নির্দেশিকা জারিও করা হয়েছে জানাবো আপনাদের। সঙ্গে রয়েছে আমার সহকর্মী ততুন। একেবারেই তাপ প্রবাহ বাড়তে পারে এবং 5 ডিগ্রি থেকে তার বেশি থাকবে এই 4 জেলার তাপমান। বর্তমান দাঁড়িয়ে তুমি পরিস্থিতি কেমন লক্ষ্য করছো এবং আবহাওয়া কেমন বলছে, এবং সারাদিন ব্যাপী দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া কেমন থাকবে? একেবারে তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছু সতর্কবার্তা দিয়েছেন। যেমন কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া এই কয়েকটি জেলায় আজকের 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কারণ আজকে তাদের তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, যেমন তুমি বললে বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই কয়েকটি জেলায় একেবারে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। এবং কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এই জেলাগুলোতে এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে, অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। কারণ রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে জলীয় বাষ্প সৃষ্টি হচ্ছে। সেই জলীয় বাষ্পর কারণেই এই গরম পড়ছে। এখনো পর্যন্ত আগামী 4-5 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, যদিও কলকাতায় গরম একেবারে স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি থাকবে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারা আরো জানিয়েছেন এই গরমে মানুষকে সতর্ক থাকতে হবে। একেবারেই ঠান্ডা পানীয় থেকে, ফ্রিজ থেকে যে জল বার করছে সেই পানীয় থেকে দূরে থাকতে হবে এবং গরম আস্তে আস্তে বাড়বে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের। এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলো তাপপ্রবাহের সতর্ক বার্তা দেওয়া হয়েছে সেখানেও যেন মানুষ একেবারে স্বাস্থ্য সচেতন হয়েই চলে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গৌরব। ততুন, একেবারে দেখো হট ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গে। গতকালও আমরা দেখেছি যেখানে হোলির উৎসব, সমস্ত বঙ্গবাসীরা হোলির উৎসবে মাতোয়ারা, তখনই কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলায় প্রায় ডিগ্রি ছিল তোমার 39 ডিগ্রি সেলসিয়াস কিন্তু ছিল তাপমাত্রা, যথেষ্ট পরিমাণ বেশি। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত আজ এবং আগামী এবং কাল পরশু মূলত একই রকম কি পরিস্থিতি থাকতে চলেছে? মূলত কী রকমভাবে উপায় তারা দিয়েছেন, অর্থাৎ এই যে একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে তা থেকে মূলত কীভাবে রেহাই পাওয়া যেতে পারে, কি জানাচ্ছেন তারা? একেবারে রেহাই পাওয়া যেতে পারে বলতে দুপুর 12টা থেকে একেবারে 2টো পর্যন্ত মানুষকে বাইরে বেরোনো নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ ওই সময়টা তাপমাত্রা অনেকটাই বেশি থাকে। তারপরে 2:30-3টে থেকে তাপমাত্রা একটু কমতে থাকে, কারণ তখন বিকেল হতে থাকে, সূর্য ডোবার টাইম। কিন্তু সকালবেলা থেকে যেমন শুরু হয় আবহাওয়া হালকা হালকা থাকে, হালকা ঝোড়ো হাওয়া বয়, কিন্তু তার সাথে বেলা বাড়তে বাড়তেই তাপমাত্রা বাড়ে। সেক্ষেত্রে দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত যাতে মানুষ বাইরে না বের হয়, যারা কাজকর্মে যাবে বা স্কুল কলেজ তারা অবশ্যই সকালবেলা চলে যান। কিন্তু যে সমস্ত মানুষ কিছু কাজ রাখে যে পরবর্তী সময় বেরোবে, একেবারে সকালে বেরোবো না, তাদের স্বাস্থ্য সচেতনের জন্য নির্দেশ করা হয়েছে যাতে দুপুরবেলা 12টা থেকে 2টো পর্যন্ত এই টাইমটাকে তারা অ্যাভয়েড করে, তাতে স্বাস্থ্য ঠিক থাকবে। কারণ এই গরমকে এড়ানো সম্ভব নয় যতক্ষণ না বৃষ্টি হচ্ছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছেন। এবং যে সমস্ত ফলে জল রয়েছে সেই সমস্ত ফল খাওয়ার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ ততন, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। হট ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বিভিন্ন রকম পরামর্শ কিন্তু দিয়েছেন আলিপুর আবহাওয়া থেকে। বিভিন্ন তারা দপ্তরের আধিকারিকরা রয়েছেন, বিভিন্ন কিন্তু একাধিক কিন্তু পরামর্শ দিয়েছেন এবং রেহাই পাওয়ার উপায় তারা বাতলে দিয়েছেন।